হলো সারিয়াকান্দির বাজার আমার বগুড়াতে। ইন্ট্রো দেখেই বুঝতে পারছেন আজ আপনাদের দেখাতে চলেছি গ্রাম বাংলার মায়াবী রূপ। কোথায় যাচ্ছি আর কি দেখছি তা পুরো ভিডিওতে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, তাই স্কিপ না করে পুরো ভিডিও জুড়েই আমাদের সাথে থাকুন। কথা দিচ্ছি চোখ ফেরাতে পারবেন না। রাস্তার দুই পাশের মনোরম পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি আর মুগ্ধ হচ্ছি। শহরের কোলাহলে অভ্যস্ত জীবন, গ্রাম বাংলার মুক্ত বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার যে কি আনন্দ তা এই পরিবেশে না আসলে বোঝা কঠিন। ঘুরতে ঘুরতেই চলে এসেছি সারিয়াকান্দির কুতুবপুর টি বাঁধে। আগে থেকেই এখানে অনেক লোকের সমাগম আর বাচ্চারা ঘুরে উড়াচ্ছে আপন মনে। বিশ্বাস করুন, প্রচন্ড গরমে জীবন যেখানে হাঁসফাঁস করছে, সেখানে এই নদীর পাড়ে এসে প্রচন্ড ঠান্ডা বাতাসে প্রাণটা জুড়িয়ে গেছে। নদী ভাঙ্গা এলাকার মানুষের জীবনযাপন অত্যন্ত কষ্টসাধ্য ও অনিশ্চিত। প্রতি বছর বর্ষাকালে নদী ভাঙনের ফলে তাদের বসতভিটা হারাতে হয়। এই অঞ্চলের মানুষের সাধারণত খেটে খাওয়া, যেমন দিনমজুর, কৃষিকাজ বা নৌকা চালানোর মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে। দেখতে পাচ্ছি বাঁধের পার্শ্ববর্তী গ্রাম থেকে একদল মহিলা এসেছেন এখানে ভুট্টা শুকাতে। দেখেই অনুমান করা যায় কত পরিশ্রম করছেন এলাকার পুরুষ ও মহিলারা। বাঁধের পাশ দিয়ে বাইকে করে যাচ্ছি। শুক্রবারের দিন হয় আমরা আশেপাশে মসজিদ খুঁজতেছিলাম এবং পেয়েও গেলাম ঠিক বাঁধের উপরেই ছোটখাটো টিন শেড একটা মসজিদ। এখানেই নামাজ শেষ করলাম। নামাজ পড়েই রওনা দিলাম পেছনে ফেলে আসা একটি বিশাল মাঠ দেখতে। আমাকে অবাক করে দিয়েছে বাঁধের উপরে এই ঢোলকলমি ফুলগুলি। ছোটবেলায় দেখলেও এখন আর চোখেই পড়ে না। এমন একটা চরে এসেছি যে চরে গরু, ছাগল, ভেড়া সব একসঙ্গে আছে। এটা হলো সারিয়াকান্দির বালিয়াচং ঘুঘুডাঙ্গা, না ঘুঘুমারি, বালিয়াচং ঘুঘুমারি সারিয়াকান্দি। আমার সাথে একটা দাদু আছে, দাদুর সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। দাদু, এই চরের নাম কি? বালিয়াগাড়ি। আর এই গ্রামের পাশের গ্রাম যেটা আছে বালিয়াগাড়ির মধ্যে ঘুঘুমারি, এটা সারিয়াকান্দির মধ্যে, তাই না? সারিয়াকান্দির মধ্যে। তো আপনার এখানে কয়টা ছাগল আছে? আমি ছয়টা। চাচা, ছয়টা ছাগল আছে। এখানে গরু, ভেড়া সব আছে। এখানে অনেক রোদ, প্রচন্ড গরম। আমি এই যে দাদুর ছাতার নিচে আছি। দাদু, আপনার বয়স কত হবে? দাদু বয়স জানে না। 100 বছর। 100 বছর। আচ্ছা দাদু 100 বছর। সারাদিন এখানে থাকার ইচ্ছে থাকলেও হঠাৎ মেঘলা আকাশ আর প্রচন্ড বৃষ্টি নামার কারণে ভিজতে ভিজতে ফিরে আসতে হচ্ছে। আমি যেহেতু নতুন উপস্থাপন করছি, তাই ছোটখাটো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখে উৎসাহ দিতে ভুলবেন না। আমি আপনাদের কাছে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট ও লাইক শেয়ার আশা করতেই পারি। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।